কেন কাঁদলেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। কেমনে মালিকের কাছে দাঁড়াবো? কিয়ামতের দিন আল্লাহ তো অনেক রাগান্বিত অবস্থায় থাকবেন। অন্যদিকে সূর্যের গরমে জমিনটা হবে তামা, অন্যদিকে জাহান্নামের আওয়াজ। নবীরা পর্যন্ত কান্না করা শুরু করবেন, উম্মতের কথা ভুলে যাবেন। সব নবীদের কান্না, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও আল্লাহ, আমার উপায় কি হবে? ওই মুসিবতের সময় আমি আবু বকরের উপায় কি হবে? মালিকের দরবারে কেমনে দাঁড়াবো? নবী বলেন, আবু বকর, জান্নাতের টিকিট না আপনাকে আল্লাহ দিছেন। আবু বকর বলেন অন্তরে ভয়, যে আল্লাহ দয়া করে টিকিট দিয়েছেন, ওই আল্লাহ যদি কোনো কারণে বেজার হইয়া আবার টিকিট ক্যান্সেল করে, উপায় কি হবে? আবু বকর যদি কান্না করে, আপনার আমার তো কান্না করে মরে যাওয়া উচিত। অথচ কপাল পুড়ছে, নিজেরও কান্না নাই, অন্যে কাঁদে তাও সহ্য করতে পারি না। কান্না না আসলে বুঝবেন আপনার কপাল পোড়া। কান্না বড় দামি একটা সম্পদ। 3 চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর আযাবের ভয়ে যে চোখে কান্না করে, চোখের জন্য জাহান্নাম হারাম। কান্না নাই, কান্না নাই, অথচ আল্লাহর আযাবের ভয়ে কোরআনের আয়াত পাথর পর্যন্ত কান্না করে। আর আমরা মানুষ আল্লাহর এত আদরের গোলাম, নূরের সৃষ্টি ফেরেশতারা আল্লাহর কাছে প্রিয় না, জিনেরাও প্রিয় না, আমরা মানুষ বড় দামি, আখিরি নবীর উম্মত হইলাম, অথচ আমাদের ভেতরে কোনো কান্নার চিন্তাই নাই, আযাবের ভয় নাই, আল্লাহর আদালতে দাঁড়াবো যে সেই চিন্তাই অন্তরে নাই। এক আল্লাহর বান্দির ঘটনা, একটা কেচ্ছা শুনাই, কেচ্ছা শুনবেননি? এই শুনবেন? সবাই না পিছে পিছে আওয়াজ দেয় যে কেচ্ছা কাহিনীর ওয়াজ কইরা শুইনা লাভ কি? বলে না, বলে না? শোনো হে চালাক, তোমার চেয়ে তো কম চালাক আমি না। জমিনের মধ্যে শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন শরীফ, দ্বিতীয় কেচ্ছা কাহিনীর কিতাবের নাম হাদিস শরীফ। তুমি কি জানো? আউযুবিল্লাহ পারো না? বয়া বয়া খালি ভুল ধরো, আলেম এইটা খারাপ ওটা খারাপ। এই ভালো করে মুখস্থ করো, ভুল করার এখতিয়ার আছে সবার, ভুল ধরার এখতিয়ার সবার নাই। ভালো করে মুখস্থ করো, ভুল করার এখতিয়ার আছে সবার, ভুল ধরার এখতিয়ার সবার নাই। ইমাম সাহেব নামাজের ইমামতিতে দাঁড়াইছে, মাইক কানে লাগাইছে, পাশে মসজিদের পাশে চায়ের দোকানে কটা বেনামাজি বয়ে বয়ে ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে, আর গল্প করে। নামাজের ইমাম সাহেবকে রাত, মাইকের আওয়াজ চায়ের দোকানে আসতেছি, নামাজে ইমাম দাঁড়াইয়া ভুল হতে পারে কি পারে না? আল্লাহর কুদরত, আলহামদুর মধ্যেই ভুল হয়ে গেছে। চায়ের দোকানের টাটকা বেনামাজি টের পাইয়া ফালাইছে, চায়ের কাপটা ফালায় কয় একটু দেখি জানালা দিয়ে, আর একটা কি কয় লোকমা দিব, লোকমা কি দিবে জানালা দিয়া। চায়ের দোকানের চাওয়ালা বেনামাজি জানালা দিয়া লোকমা দিতে গেছে, জানালা দিয়া তাকায় কয় ইমাম সাহেব করলেন কি? মাসআলা জানা থাকলে বলেন, এই চায়ের দোকানের লোকমা এটা হালাল না হারাম? এটা লোকমা না, এই লোকমা দেওয়াও জায়েজ নাই, এর লোকমা ইমামকে নেওয়াও। এটা লোকমা না, এটা গাদ্দারি, এটা বেয়াদবি। এটা লোকমা না বেয়াদবি? ভালো করে বুঝো, ইমাম ভুল করেছে, এখন লোকমা তো দিতেই হবে। কিন্তু চায়ের দোকানওয়ালা বেনামাজি দেওয়াটা লোকমা নাকি বেয়াদবি?
লোকমা তো দেওয়া লাগবে, লাগবে না? কে দিবে, কে দিবে? কর না কেন? মুক্তাদি মুসল্লিরা সবাই 500 মুসল্লি একটা জোরে চিৎকার দিবে, ইমাম সাহেব যেন জায়গায় মরে যায়। হ্যাঁ, নিয়ম কি? কয় না, সবাই না, ইমামের পেছনে একজন যোগ্য ব্যক্তি দাঁড়াবে। ইমাম যে জের জবর যদি ভুল হয়ে যায়, অর্থ বিকৃত হয় কি না হয় বুঝার মতো এলেম নিয়ে দাঁড়াবে। ইমাম 4 রাকাত নামাজে দাঁড়ায় মাঝখানে গিয়া যদি ঝামেলা হয়, ইমাম পেছনে আসলে বাকি নামাজ পেছনের যোগ্য ব্যক্তি গিয়া শেষ করবে। এমন একজন যোগ্য ব্যক্তি পেছনে দাঁড়াবে। কিন্তু কপাল খারাপ, আমগো মসজিদগুলোর পেছনে, ইমামের পেছনে সব টাটকা সমাজের বেনামাজি দাঁড়া কামানেওয়ালাগুলো দাঁড়ায়। কেন কেন? সভাপতি, সেক্রেটারি, ঠিক নি? আরামগো টেকনাফের যুবকেরা নাকে তেল লাগায় ঘুমায়, দেশ স্বাধীন। অথচ ঢাকার শহরে খবর নিশুনি, সাংবাদিকের সামনে কিছু মা বোনেরা চিৎকার দিয়া বলে, আমগো দেহ ব্যবসা করে খাইছি এতদিন, আমগো ওই অধিকার ফেরায়া দাও। সাংবাদিক সম্মেলন করে মা বোনেরা বলে, আমগো দেহ ব্যবসার অধিকার ফেরত চাই, আর তুমি মুসলমান টেকনাফে না তেল লাগায় ঘুমাও স্বাধীন। আমি ঢাকায় বলেছি, মুসলমান তো ওই দিন নাকে তেল লাগায় ঘুমাবে ময়দানে উলামায়ে কেরামদের তুহিন ভাষায় কলিজা খুইলা কোরআনের বয়ান করবে। বেনামাজি সুদখোরের থেকে অনুমতি লাগবে না যেদিন। মুসলমান তো আরামে ঘুমাবে সেদিন। এদেশের প্রত্যেকটা মসজিদ আর মাদ্রাসার কমিটিতে বেনামাজি সুদখোর থাকবে না যেদিন। শিয়ালের মুরগি দিয়া কয় 3 দিন আমানত। শিয়াল পণ্ডিত কয় দোয়াও চাই, মাফও চাই, জিন দেখানো মরাও হইতে না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, আল্লাহর কসম বেনামাজি সুদখোরের হাতে ধর্মের চাবি দিলেও তো তাই হবে। দিছে কে চাবি? এই চালাক বাঙালি, সুদখোর বেনামাজির হাতে ধর্মের চাবি দিছে কারা? কয় না, এখন আর কথা হয় না। কে দিছে? তুমি দিয়েছ। হুজুরেরা কইছে ইসলাম চাওনি? কয় হ্যাঁ। কয় কালকে ভোট আসতেছে, ভোট দিস। আমি চেয়ারম্যান হইয়া একটা ঘুষ খাবো না, বেপরদায় চলবো না, মানুষের উপরে জুলুম করব না। আমগো দেশে আলেম কিছু চেয়ারম্যান আছে না? কথা বলেন না কেন? সারা দুনিয়ার খবর নাও, সব চেয়ারম্যান এক পালায় দাও। আর হেদায়েতুল্লাহ আজাদি চেয়ারম্যান, মুফতি আমজাদ হোসেন আশরাফি সহ চেয়ারম্যান, এরকম অনেক উলামায়ে কেরাম চেয়ারম্যান, তাদের ইউনিয়নের খবর নিয়ে এক পালায় দাও, সমান হবে না। যখন হুজুরেরা কইছে ইসলাম চাইলে ভোট দাও, ওই সংসদে বসে আল্লাহর নবীর ইজ্জতের কথা হবে, নবীর ইজ্জতের উপরে হামলা হলে ওর ফাঁসি এ জমিনে কার্যকর হবে। আলেমরা এত চিল্লায়, কেউ কানে দেয় না। যদি আলেম সংসদে একটা চিৎকার দেয়, একটা নাস্তিকের কথা বলার সাহস থাকবে না। সবাই কয় ঠিক আছে হুজুর, দাঁড়ায় যান। ভোটের আগের রাইতে টাকা খাইয়া কেবলা ঘুরায় ফালাইছে। ও নিমক হারাম জাতি, কাকে তুমি গালি দাও? সুদখোরকে মাথায় তো তুমি উঠিয়েছ। মদখোর গাঞ্জাখোরের রাস্তা তো তুমি ওপেন করেছো। আল্লাহ হেদায়েত দান করুন। ইমামের জবানে তালা লাগায় দিছে, মসজিদে কোনো রাজনীতি চলবে না। তুমি স্লোগান দাও, ইমাম যদি নিরপেক্ষ থাকতে হয়, কমিটির প্রত্যেকটা মানুষকে নিরপেক্ষ থাকতে হবে। আর কমিটি যদি ধান্দাবাজি পেট নীতি করে, তো ইমাম কোরআন লইয়া মাইক দিয়া ইসলামী রাজনীতি করবে। এখনো সময় আছে, ফিডা খাওয়ার আগে সোজা। বহু ফিডা কপালে আছে।
মায়ানমার তো আমাকে পাশে, এরপরে ভিডাটা আইতেছে, অপেক্ষায় কর, টের পাও না তো? এতদিন আমাকে ধরছিল বানর আর শিয়ালে, এখন ধরবে বাঘে, বাঘে ধরবে বাঘে। রাখক বল হয়ে আসতেছে আমেরিকার আগ্রাসন। ঘরে ঘরে সমাজে জেনা ব্যভিচার চলবে, জবান খুলে কথা বলা যাবে না। কিসের লোভে, কিসের লোভে ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন? কারণ কি? আলেম কি ক্ষতি করেছে তোমার? আল্লাহর জাতের কসম, এই দুনিয়াতে তোমাদের ওলামায়ে কেরাম ছাড়া আর কেউ আপন না। সব ধান্দাবাজ, সব স্বার্থপর। একটু স্বার্থে আঘাত লাগলে শুধু দল থেকে নাম কাটে না, কল্লা কেটে দেয়। আর আমগো আলেমগো যেই পরিমাণ গালি দাও, কোনো আলেম বরদোয়া করে না, দেখলে আগে হাসি মুখে সালাম দেয়। আলেমকে এত দূরে রাখো কেন? দুনিয়াতে কত আকাম চলে, তাদের বিরুদ্ধে লেখার তোমার সুযোগ হয় না, আলেমগো বিরুদ্ধে লেখার সুযোগ হয় না। যারা ওলামায়ে কেরামের বিরুদ্ধে লেখালেখি করে সবগুলো মা বাবার অভিশপ্ত সন্তান, একটাও মা বাবার আদরের সন্তান না। ওলামায়ে কেরামের বিরুদ্ধে যারা বলে আর লেখে, এরা মা বাবার অভিশপ্ত সন্তান। আল্লাহ হেদায়েত দান করুন। যুবক বাবারা, জাতি তাকায় আছে তোমার দিক, বুড়ারা ডেট ফেল। জাতি যুবকের দিকে তাকানো আছে। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কিন্তু বেয়াদব হইও না, জীবন ধ্বংস হয়ে যায়। বেয়াদব হইয়া ডাক্তার হয়ে যদি বেয়াদব হও, তাহলে ডাক্তার হবা ঠিক, তবে তাসলিমার মতো জুতার বাড়ি খেয়ে পালাতে হবে। আর যদি আদবওয়ালা আদর্শের ডাক্তার হতে চাও, তাহলে লেখাপড়া যথেষ্ট না, দোয়া নিতে হবে তোমার জীবনের জন্য, সফলতার দোয়া। তোমার জীবনের সর্বোচ্চ সফলতার দোয়া মা বাবার দোয়া, দ্বিতীয় তোমার শিক্ষকের দোয়া, তৃতীয় হলো মুরব্বী উলামায়ে কেরামের দোয়া। তাদের দোয়া যেমন সফলতার চাবি, ঠিক তাদের বরদোয়াটা তোমার জীবনের জন্য একটা আগুন। মা বাবার বরদোয়া একটা আগুন, শিক্ষকের বরদোয়া একটা আগুন, উলামায়ে কেরামের বরদোয়া একটা আগুন। যুবক, অঙ্গীকার করো, শপথ করো, কসম করো, পারলে মা বাবার দোয়া নিবা, কিন্তু বরদোয়া নিবা না। পারলে শিক্ষকের দোয়া নিবা, কোনোদিন বেয়াদবি করে বরদোয়া নিবা না। পারলে ওলামায়ে কেরামের দোয়া নিবা, না পারলে কোনোদিন বরদোয়া নিবা না। শপথ করো, না হয় জীবন ধ্বংস তোমার। মরার আগে বিছানায় পঙ্গু হয়ে যাবি, চোখের পানি পড়বে, পানি মুছার আপন কাউকে পাবা না। আল্লাহ হেদায়েত দান করুন। এত বয়ান হচ্ছে, মসজিদ খালি কেন? জুমার সময় মসজিদ ফুলফিল, ফজরে এরা গেছে কই, আসরে গেল কই? কেন মুসলমানের এই হালাত? এজন্য যারা ইসলাম চায় না, এরাই আলেমের বিরুদ্ধে বিভিন্নভাবে প্রপাগান্ডা ছড়ায়। কারা চায় না? যারা মদখোর, চোর, দুর্নীতিবাজ। এরা মনে করে ইসলাম আসলে ওদের চুরি থাকবে না, ইসলাম আসলে দুর্নীতি করতে পারবে না, জুলুম করতে পারবে না, মদ পান করতে পারবে না। এজন্য সব দুর্নীতিবাজ, বেআমল, মদদি ইসলাম চায় না, আলেম চায় না। আর আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্র একটা সুদূর প্রসারী একটা চক্রান্ত। কারণ শুরুতেই বলেছিলাম, কিয়ামত পর্যন্ত নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত ইসলামের দাওয়াত দিবেন, মানুষকে জান্নাতের পথ দেখাবেন কোরআন সুন্নাহর আলোকে। একটা চক্রান্ত, আলেমদের প্রতি মানুষের ঘৃণা জমাও, তাহলে এরা আলেমদের কথা শুনবে না, ইসলামের আলো বন্ধ হয়ে যাবে।
এই জন্য আমি বললাম, যারা উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে সবাই মা বাবার অভিশপ্ত সন্তান। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। বলছিলাম একটা কিচ্ছা, কোন মনে আসেনি? কিচ্ছা শোনাবো, বলে কিচ্ছা কাহিনীর অশুনা লাভ কি? পৃথিবীতে শ্রেষ্ঠ কিচ্ছার কিতাবের নাম কোরআন, শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম হাদিস শরীফ। ওলামায়ে কেরাম জানেন কোরআন শরীফের মধ্যে গরুর কিচ্ছা আছে, বাঘের কিচ্ছা আছে, সাপের কিচ্ছা আছে। অভাব নাই। তুমি কি জানো কোরআনের? দেখতে নারী চলন বাঁকা। ওরে বান্দা, সাপের কেচ্ছা বলিয়াও যদি লোকটা কান্না করে আর তওবা করে, ওর জন্যই কেচ্ছাটাই হেদায়েতের কারণ। আর তুমি যদি আকাশচুম্বী কোরআনের ব্যাখ্যা করিয়াও যদি কান্না না আসে, দাড়ি না উঠে, নামাজ না থাকে, তোমার এই এত জ্ঞানের পরিধি দিয়াও জান্নাত পাওয়া যাবে না। আমরা তো যদি কেচ্ছা বলি, আল আউলিয়ায়ে কেরামের কেচ্ছা বলি, আমরা তো ওই সমস্ত কেচ্ছা বলি যেগুলো শুনলে মানুষের চোখে পানি আসে। আমরা তো সোনাবন্দের গান গাই না। আমরা তো এমন আল্লাহওয়ালাদের কেচ্ছা বলি যেগুলো শুনলে মানুষের দিল নরম হয়, চোখে পানি আসে। চোখে পানি আসা বড় বড় এক নেয়ামত। থানায় এক আসামি নিয়ে পুলিশে বেতের বাড়ি দিল, কান্না নাই, শুধু চিল্লায়। আর ওয়াজের প্যান্ডেলে এক আল্লাহর ওলি বয়ান করেন, আর 200 হাত দূরে বসে একটা যুবক হাউমাউ করে কান্না করে। বিবেকটাকে জিজ্ঞাসা করো, থানায় পুলিশে বেতের বাড়ি দেয়, কাঁদে না, ওয়াজের প্যান্ডেলেও যে কান্না করে, বলো ওকে মারলো কে? চোখের পানি এমনি আসে না। আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে প্রবল রূপ ধারণ করে, তার চোখের পানি পড়া শুরু হয়। নিজে তখন এমন এক সাগরের ভিতরে ডুবে যায়, চিন্তার সাগর। আমি দুনিয়াতে বাপ পাইলাম, মা পাইলাম, টাকা পাইলাম, বাড়ি পাইলাম, সম্মান পাইলাম, কিন্তু আমারে মা বাবা কে দিলেন? টাকার মালিক কে বানাইলেন? সম্মানের চেয়ারে কে বসাইলেন? এই চিন্তা একবারও করি নাই। যদি একবার চিন্তার সাগরে ডুবতাম, তখন চোখের পানি পড়া শুরু হয়ে গেল। ও বান্দা, টাকা পাইছো, বাড়ি পাইছো, গাড়ি পাইছো, সম্মানের চেয়ার পাইছো, কিন্তু এই সম্মান যে কে দিলেন তারে পাইছো নি। ইয়া এলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া এলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া এলাহি তু মেরা মাশুক হ্যায়। একটা কেচ্ছা হলো, আল্লাহর এক বান্দি, নারী না পুরুষ, আল্লাহর এক বান্দি সন্তান নিয়ে সংসার চালায়। স্বামীর হালাত বড় খারাপ। হঠাৎ কোন রকম কাজ করলে ঘরের চুলায় আগুন জ্বলে, যদি কাজ না করে বাচ্চাদের পেটে খানা যায় না, চুলায় আগুন জ্বলে না। এই অবস্থা যখন শুরু হয়ে গেল, একদিন দুদিন, এত গরিব, কোথায় পাবে টাকা পয়সা? টাকা নাই, চুলায় আগুন জ্বলে না, খানাও নাই। আল্লাহর বান্দি নিজে টেনশন আর পেরেশান। আমি নিজে না খাইয়া থাইকা কাটায় দিব, কিন্তু বাচ্চার ক্ষুধা আর কান্না সহ্য করা যায় না। এর নাম মা। এর নাম কি? এর যুবক, যার মা নাই তাকে জিজ্ঞাসা কর মা কেমন। যার বাবা নাই তাকে জিজ্ঞাসা করো বাবা কেমন, রত্ন কেমন, সম্পদ। একটা যুবক ছেলে ঈদের দিন নামাজ পড়িয়া কবরের কিনারায় দাঁড়ায় কাঁদতেছে। জিজ্ঞাসা করা হলো, ভাই আজ ঈদের আনন্দে সবাই বাড়ি যায়, তুমি কেন কবরের কাছে দাঁড়ায় কাঁদো? যুবক বলে, আমার কপাল বড় খারাপ,
গত ঈদের নামাজে আমার আব্বাজানকে আমি পাশে দাঁড়া করায় নামাজ পড়েছিলাম। ঈদের নামাজে যখন বের হইলাম আমার আম্মু আমার মাথায় হাত দিয়া বড় দোয়া করেছিলেন। আজ আমি যখন নামাজে বের হইলাম হঠাৎ মনে পড়ে গেল আমার মাথায় কে হাত বুলাইয়া দিবে। মায়ের বিছানা পড়ে আছে, বিছানায় আম্মা জান নাই, আমার আব্বা নাই, আমার পার্শ্বে আজকে দাঁড়ায় নামাজ পড়বে। ও যুবক, ওই মা বাবার দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি টাকার মালিক হতে পারো নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি পরীক্ষায় পাশ করতে পারো নাই, গাড়ির মালিক হতে পারো নাই, সম্মানের মালিক হতে পারো নাই। ওই মা বাবার দোয়া ছাড়া জীবনে সফলতার দরজা খুলবে না রে সন্তান। ওই আল্লাহর বান্দি না খাইয়া চোখের পানি ছেড়ে কান্না করে কোথায় যাবে? নিজের খানার চিন্তা নাই, কিন্তু বাচ্চাগুলো না খেয়ে কান্না করে, উপায় কি? নিরুপায় হইয়া হঠাৎ অন্তরের মধ্যে একটা চিন্তা আসলো, আমার বাড়ি থেকে একটু দূরে একটা এলাকা, ওখানে একটা বড় টাকাওয়ালা আছে, কিন্তু তার চরিত্র খারাপ, জেনা করে, মদ পান করে, জীবনে এমন কোনো গুনাহ নাই, করে নাই। কিন্তু মা সন্তানের ক্ষুধা বরদাস্ত করতে না পেরে ওই গুনাহগার জেনাকার ওই বড় লোকের দ্বার প্রান্তে গিয়া হাজির হয়ে গেল। ডাক দিয়া কয়, ভাই আমারে কিছু টাকা ধার দিবেন, আমার সন্তানগুলো না খাইয়া মরার উপক্রম হয়ে গেছে, আমি মা কান্না সহ্য করতে পারি না। ওই গুনাহগার বান্দা বলে, ঠিক আছে দিব, তবে শর্ত আজকের রাতের জন্য তুমি তোমার দেহটা আমাকে অক্ষ করে দিতে হবে। আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেল, আমার এই জীবনে শরীরে কেউ একটা টাচ করে নাই, আমার চরিত্রের উপরে কেউ একটা আঘাত করে নাই, কিন্তু আমি সন্তানের মুখের কান্না সহ্য করতে পারি না। ক্ষুধার যন্ত্রণায় কান্না করে করে মাটিতে গড়াগড়ি খাই। এখন কি করি আমি? এই সন্তানের খুশির করার জন্য, খানার জন্য কি আমি আমার দেহটাকে বিলাইয়া আমি সন্তানের খানার জন্য টাকা নিব? কিছুক্ষণ ভাবার পর ও টেকনাফের আম্মা জানেরা একটু চিন্তা করেন, আল্লাহর ভয় কাকে বলে? আল্লাহর বান্দির মধ্যে জাহান্নামের ভয়। ও আম্মা জান, আপনাদের কপাল কত ভালো, আপনার এত দামি নারী, এত সম্মান আল্লাহ আপনাদের দান করেছেন। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো সম্মানিত মা, আপনারা তো আলেমের মায়ের মতো মা, হাফেজে কোরআনের মায়ের মতো মা। এই স্টেজে কত হাফেজে কোরআন, কত আলেম আজকে মাথায় পাগড়ি নিয়েছে, সম্মান নিয়েছে, এদের মা বাবার মতো আজকে আনন্দে আর কেউ নাই। আরে আম্মা জান, আপনারা তো দামি, এত দামি, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাইল নবীর মা হাজরা আলাইহিস সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। ওই বেঈমান ফেরাউন যে আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজের খোদা দাবি করলো, অথচ তার ঘরে তার স্ত্রী আসিয়া আল্লাহর এমন পেয়ারা বান্দি হয়েছেন, আল্লাহর নবী বলেন কিয়ামতে জান্নাতে আসিয়ার সাথে তার বিবাহ হয়ে যাবে। ওরে পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহর ভয় অন্তরে জমা করেন। আপনি যদি নামাজ পড়তেন আর স্বামীকে যদি বুঝাইতেন, ও স্বামী, আমার মা বাবার ঘর আর মায়া ছাইরা তোমার ঘরে চলে আসছি, না খাইয়া থাকলেও আসি, খাইয়া থাকলেও আসি, তবে তোমার কাছে আমার জীবনের একটা দাবি, কোনদিন
হারাম আর অবৈধ টাকা এই ঘরের মধ্যে ঢুকাইবা না। হারাম টাকা খাইয়া আমাদের পবিত্র রক্ত নাপাক করব না, সন্তানের রক্ত নাপাক করব না। এরে আম্মা জান, আপনি যদি হাসি মুখে স্বামীকে বুঝাইতেন আর নামাজ পড়ে দোয়া করতেন, কোনো স্বামী জীবনে হারাম টাকা অবৈধ টাকা ঘরে নিতে পারত না। এরে আম্মা জান, ওই একটা নারীর কেমন ইমানি পাওয়ার দেখেন। যখন ওই লোকটা বলল, যুবক জিনাকার, বলে তুমি যদি আমার থেকে টাকা নাও, ধার লাগবে না, টাকা নিয়ে যাও, আজকে রাতের জন্য তোমার দেহটা আমাকে দাও। মহিলা সন্তানের চিন্তায় পড়িয়া শেষ পর্যন্ত বলে, ঠিক আছে, টাকা আমাকে দাও, আমি না খায়া থাকতে রাজি, বাচ্চার কান্না সহ্য করতে পারি না, টাকা দিবা, আজকে রাতের জন্য তুমি আমার দেহটা ভোগ করবা। আমি এর উপরে রাজি হয়ে গেলাম। রাতের গভীর ওই জিনাকার আল্লাহর গোলাম রাতের অন্ধকারে রুমের মধ্যে ওই মহিলাকে ঢুকাইয়া, চারদিকের দরওয়াজা জানালা বন্ধ, এবার ওই জিনাকার যুবক টাকার বাহাদুরি দিয়া বলে, আসো। এ কথা বলার পরে দেখে ওই আল্লাহর বান্দি কেমন যেন হাউমাউ করে কান্না করতেছে। ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আমি তোমার গায়ে এখনো টাচ করি নাই, তুমি এখানে কেন কাঁদো? তোমাকে কোনো ভয়ও দেখাই নাই, তুমি কেন কান্না করো? মহিলা কান্না করে কয়, ভাই, আমার এই জীবনে কোনোদিন গুনার আসর লাগে নাই, আমার শরীরের মধ্যে কোনো বেগানার টাচ লাগে নাই, আমি একটা সতী সাধ্বী নারী, তুমি দরওয়াজা জানালা বন্ধ করে দিয়েছ, এখানে কেউ নাই, কিন্তু আমি যেই মালিকের গোলাম, ওই মালিকের তো ফাঁকি দেওয়ার উপায় নাই, ওই আল্লাহ তো আমার দিকে তাকায় আছে। এই ভাবি আমি কাঁদতেছি, আমি আমার মালিকের আদালতে কেমনে দাঁড়ায়া জবাব দেব? আমার এই গুনার কারণে আমি আমার চেহারাটা মালিকের কেমনে দেখাবো? ওই মালিকের আদালতে আমি গুনার চেহারা নিয়ে কেমনে দাঁড়াবো? আমার অন্তরে ভয়। সাথে সাথে মহিলার এই কথাগুলো ওই জিনাকারের কলবের মধ্যে এমন দাগ কাটলো আর ধাক্কা দিল। যুবক ডাক দিয়া বলে, রে আল্লাহর বান্দি, জীবনে কোনো বেগানা তোমার শরীরে টাচ করে নাই, মাত্র আমি তোমাকে আজ রুমের মধ্যে আবদ্ধ করে নিলাম, এখনো টাচ করি নাই। একজনার ভয়ে যদি তুমি এত কান্না করো, তাহলে আমি জীবনে তো কত বেগানার চেহারা দিয়ে তাকাইছি, এ জীবনে কত জিনা করেছি, কত গুনাহ করেছি, আমার তো কান্না করে করে মরিয়া যাওয়া দরকার। এই কথা বইলা বলে, তুমি যাও যাও, আমি আর তোমার শরীরে কোনো টাচ করব না, টাকাগুলো তোমাকে হাদিয়া দিলাম, আমাকে আর টাকা ফেরত দেওয়া লাগবে না, তাড়াতাড়ি বাচ্চার মুখে খানা দাও, আমার দরবারে আর থাকার প্রয়োজন নাই। মহিলারে বাইর করিয়া দিয়া ওই বান্দা এমন ভাবে আমার মালিকের দরবারে মাথা নত করে ফেলল। একজন আল্লাহর ওলির মাধ্যমে তওবা করিয়া নামাজ ধরে ফেলল। এমন তওবা এখন যেন বান্দার চোখের পানি আর কখনো শুকায় না, শুধু কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ। আর আফসোস করে, ও মালিক, আমারে তুমি কি ক্ষমা করবা? আমি কি তোমার আদালতে কেমনে দাঁড়াবো? দুনিয়া রং তামাশায় পরে গুনাহ করেছি, জাহান্নামের চিন্তাও করি নাই। ও আল্লাহ, তুমি মাফ করে দাও, জীবনে আর কোনোদিন গুনার কাছেও যাব না। আল্লাহর বান্দা তওবা করিয়া এক একভাবে কান্না
করে করে এক পর্যায়ে ইবাদতের মধ্যে মশগুল হইয়া এক পর্যায়ে আল্লাহর বান্দার হায়াত শেষের দিকে দুনিয়ার থেকে বিদায়ের সময় কান্নার আওয়াজ, এলাকার সবাই জানে বড় গুনাহগার জিনাকার। এক পর্যায়ে বান্দা দুনিয়ার থেকে চলিয়া গেল। ওই সময়ের একটা নিয়ম হইল, মানুষ যখন মরিয়া যাইত দাফন কাফনের পরে তার বাড়ির দরজার ভেতরে লোকটা যদি ভালো থাকতো, দরজায় লেখা থাকতো, গেইটে লেখা থাকতো লোকটা ভালো ছিল, আর যদি অপরাধী হইতো দরজায় লেখা থাকতো লোকটা বড় খারাপ ছিল। কে লেখতো জানা নাই, সবাই দেখতে আসতো এই লোকটা যে মারা গেল তার দরজায় কি লেখা। এই বান্দা যখন মরিয়া গেল, এই যে মহিলার সাথে এমন কিছু হইছে এলাকার কেউ জানে নাই। আল্লাহর বান্দা গুনার থেকে ফিরিয়া তওবা করে দুনিয়ার থেকে চলে গেল। দুনিয়া এলাকায় খবর হয়ে গেল ওই অপরাধী জাহান্নামী পাপী আর দুনিয়ায় নাই। যখন সবাই খবর পাইয়া বাড়ির দরজা দিয়া যায় আর গেটের দিকে তাকায়, দেখিনি তার বাড়িতে লেখা বড় খারাপ ছিল, কিন্তু না, ওই বাড়ির দরজায় গেটে দেখে সবাই লেখা আছে কদ গফারাল্লাহু লিল কিফল। রহমতের নবী হাদিসে পাকের মধ্যে বলেন ওই বান্দার ব্যাপারে দরজায় লেখা কদ গফারাল্লাহ, আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। কিফলি নামের বান্দাকে আল্লাহ মাফ করেছেন। সবাই আশ্চর্য হয়ে গেল, এই বান্দা এত বড় গুনাহগার জিনাকার, মদের আড্ডায় বসে থাকে, এরে আল্লাহ কেন মাফ করলেন? তদন্ত নিয়া খবর নিতে নিতে দেখে ওই আল্লাহর বান্দির ঘটনা, ওই মহিলার চোখের পানি তার জন্য হেদায়েতের কারণ হয়ে গেছে। এরে আল্লাহর বান্দি, পর্দার আড়ালের মা, ও আমার কলিজার যুবক, একটু আগেও বলেছিলাম তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। তুমি আমি দুনিয়াতে আসছি, সিস্টেম এক, বিদায় বেলা কাফন হবে